চুটকুর লাইফে না অনেক দুঃখ। কেন জানেন? এখন অবশ্য চুটকু ভালো আছে, কিন্তু যখন ছোট ছিল তখন তার অনেক দুঃখ ছিল। আরে বলতে দাও, তারপর নিঞ্জুটা দিয়ে মুকুটটা লুকাও। ছোটবেলায় সে খাট থেকে নামতে পারতো না, তারপরে তাকে কোথাও যাওয়ার পারমিশন দেওয়া হতো না, এমনকি সে বাথরুম পর্যন্ত যেতে পারতো না। তারপর সে বাইরের খাবার খেতে পারতো না, বাইরে গিয়ে মেয়েদেরকে তো ইপ্রিজিং করা দূরের কথা। তো এই যে শাসনগুলো, এগুলো কে করতো জানেন? এনার 3 মা। এখন অনেকেই বলবেন 3 মা কী করে হয়েছে? আরে 3 মা মানে এলিয়েল, গ্রেটেল আর র্যাডেল। র্যাডেল হচ্ছে ওর মা, আপন মা, যে ওকে জন্ম দিছে। র্যাডেল হচ্ছে চুটকুর আপন মা, যে ওকে জন্ম দিছে। গ্রেটেল হচ্ছে ওর বড় বোন, এলিয়েল হচ্ছে ওর বড় বোন, সবাই জানে। এরা 3জন মিলে বাচ্চাটাকে কোথাও যেতে দিত না। এখন একটু বড় হয়েছে, এখন ওকে ছেড়ে দেয়, বাট ও যখন ছোট ছিল, আমি ওই সময় আসলে ক্যাপচার করে রাখিনি। 3জন 3 পাশে বসে থাকতো, মাঝখানে ওকে রাখতো। তো যখন একদমই ছোট ছিল তখন তো মায়ের কাছেই থাকতো। তারপর বাচ্চা নিয়ে কারাকারি শুরু হয়ে যাইতো, কার কাছে বাচ্চা থাকবে। যদি র্যাডেলের কাছে থাকে, এলিয়েল আর গ্রেটেল কান্নাকাটি করে শেষ, ওদের কথা, ওদের কাছে বাচ্চাটা সে থাকবে। তারপরে কি করি, 3জনকেই বসায় রাখি, মাঝখানেও থাকে, তাহলে ওরা 3জনে চুপ। এই হচ্ছে কাহিনী। যখন একটু বড় হলো তখন তো হচ্ছে, যখন ওর বাবা মাকে দেখে, মানে ভাই বোনকে দেখে সবাই ওয়াশরুমে যাচ্ছে, তো ও তো ওয়াশরুমে যাবে। ও যদি ওয়াশরুমে গেছে, ওরে আল্লাহ, এই এলিয়েল, গ্রেটেল আর হচ্ছে র্যাডেল 3জন মিলে ওকে কি রাগ। যখন ছোট ছিল তখন তো গলায় কামড় দিয়ে নিয়ে আসতে পারতো, কিন্তু যখন বড় হয়ে গেছে তখন তো নিয়ে আসতে পারতো না। তখন আমার কাছে এসে চিলাচিলি করতো। সেই কি ডাক, ও নিয়ে আসবে ওকে, কেন বাথরুমে গিয়ে গেছে, বাথরুমে যাওয়া যাবে না, ও যে হাগুমুতু করবে, ওরা হাগুমুতুও করতে দিত না ওরা 3জন। এত মানে শাসনের উপরে সে থাকছে আর কি, বড় হওয়া পর্যন্ত এরকম। এখন ইদানিং এই যে বড় হওয়ার পরে যখন ওর 1 বছর হয়েছে তখন ওকে ছেড়ে দেয়, নাহলে 1 বছর পর্যন্ত ওরা 3জন ওকে এইভাবে করে মানে একদম জ্বালাইছে। 1 বছর না, ওই 8-9 মাস পর্যন্ত ওরা ওরকম 3জনই ওকে গার্ড দিয়ে রাখতো। ওদের কথা, ওরা 3জন যেখানে থাকবে ও সেখানে থাকবে, ও বাথরুম যেতে পারবে না, ও খাটের উপরেই হাগুমুতু সব করবে, নিচে নামা যাবে না, মেঝেতে নামলেও চিল্লাচিল্লি করতো। তো এরকম শাসনের মধ্যে হচ্ছে আমাদের এই চুটকু রানী বড় হয়েছে। এখন সে স্বাধীন, এখন সে কাউকে ভয় পায় না, সে এখন তার মতো ঘুরে বেড়ায়, সে এখন একটা স্বাধীন রাষ্ট্র পেয়ে গেছে। তো এই হচ্ছে চুটকুর ছোটবেলার কাহিনী, যে উনি কিভাবে শাসনের মধ্যে বড় হয়েছে।